Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, welcome to our channel Shikkha Rasor. I hope that you are well by the grace of Almighty Allah. Today I will discuss about parts of speech. Let's go to start now. Look at the board. আজকের টপিক পার্টস অফ স্পিচ। আমরা দেখব পার্টস অফ স্পিচ কি। তো এখানে লেখা আছে, দেখো যে পার্ট অফ স্পিচ। স্পিচ কথাটার অর্থ হচ্ছে কথা বা বাক্য। বাক্যের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ বা পদ। বাংলায় একে আমরা পদ বলি। অর্থাৎ দেখো যে আই ইট রাইস, এটি একটি বাক্য। বাক্যের যে আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে, বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ডগুলি রয়েছে সে ওয়ার্ডগুলিকে প্রত্যেকটিকেই বলা হয় পার্টস অফ স্পিচ বা পদ। তা আমরা জানি যে পার্টস অফ স্পিচ ইজ এভরি মিনিংফুল ওয়ার্ড ইন এ সেন্টেন্স। এভরি মিনিংফুল ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। আমাদের সেন্টেন্সের মধ্যে যে অর্থবোধক শব্দগুলো থাকে সে শব্দগুলো বা ওয়ার্ডগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলি। দেখো যে আমরা বললাম যে একটি শব্দ বাক্যে তার অবস্থানের উপর নির্ভর করে সেটি কোন পার্টস অফ স্পিচ হবে সেটি নির্ধারণ করা হয়। যেমন হি ইজ ওয়েল আর হি সিংস ওয়েল। এখানে দেখো ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ, সে কেমন আছে, সে ভালো আছে। আর সে কিভাবে গান গায়, সে ভালোভাবে গান গায়। অর্থাৎ এখানে এটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এ ওয়েল হচ্ছে অ্যাডভার্ব আর এ ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা দেখলাম যে একই শব্দ তোমার বাক্যের মধ্যে তার অবস্থানের উপর এবং পরিস্থিতির উপর নির্ভর করে বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। এই জন্য আমরা বলছি যে সেন্টেন্সের বাইরে আমরা সেটিকে শব্দ হিসাবে পরিচয় দেব, পার্ট অফ স্পিচ হিসাবে সুনির্ধারিতভাবে আমরা তার পরিচয় দিতে পারবো না। পৃথিবীতে আমরা যতগুলো সেন্টেন্স লিখি না কেন এবং যতগুলো শব্দ আমরা ব্যবহার করি না কেন, সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত যতগুলো শব্দ থাকবে সকল শব্দ 8 ভাগে বিভক্ত। তারা মোট 8টি পরিচয়ে পরিচিত হতে পারবে। সে 8টি পরিচয়ের উপর নির্ভর করেই আমরা পার্ট অফ স্পিচকে মোট 8টি ভাগে ভাগ করে থাকি। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। দেখো 1 নম্বরে নাউন, 2 নম্বরে প্রোনাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে ভার্ব, 5 নম্বরে অ্যাডভার্ব, 6 নম্বরে প্রিপজিশন, 7 নম্বরে কনজাংশন, 8 নম্বরে ইন্টারজেকশন। বানান সহ আমরা নামগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নেব। এবার আমরা এই 8টি পার্টস অফ স্পিচের সংক্ষিপ্ত পরিচয় আমরা দিব। প্রথমত নাউনের পরিচয় আমরা দিব। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন শব্দের অর্থ বিশেষ্য। আমরা এই নাউনকে জানি যে কোনো কিছুর নাম বুঝায়। নাউন কোনো কিছুর নাম বুঝায়। তো এ নাউন ইজ দ্য নেম অফ, এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন, প্লেস, থিং, অ্যানিম্যাল, সাবস্ট্যান্স, কোয়ালিটি, অ্যাকশন, এটসেট্রা। তাহলে আমরা দেখলাম যে নাউন হচ্ছে আসলে কিসের নাম। নাউন হচ্ছে ব্যক্তির নাম, নাউন হচ্ছে বস্তুর নাম, নাউন হচ্ছে স্থানের নাম, নাউন হচ্ছে প্রাণীর নাম, নাউন হচ্ছে পদার্থের নাম, নাউন হচ্ছে কোনো গুণ বা অবস্থার নাম বা বৈশিষ্ট্যের নাম, নাউন হচ্ছে কোনো কাজের নাম ইত্যাদি নাউন প্রকাশ করে। তাহলে পরে আমরা দেখলাম যে নাউন কোনো কিছুর নাম প্রকাশ করে। এবার নাউনের উদাহরণগুলো আমরা দেখব। যে ব্যক্তির নামের ক্ষেত্রে জামাল, কামাল আমরা বলবো। বস্তুর নামের ক্ষেত্রে আমরা চেয়ার, টেবিল বলতে পারি। স্থানের নামের ক্ষেত্রে আমরা রাজশাহী, ঢাকা বলতে পারি। প্রাণীর নামের ক্ষেত্রে কাউ, টাইগার ইত্যাদি বলতে পারি। বস্তুর ক্ষেত্রে পদার্থের ক্ষেত্রে আমরা গোল্ড, ওয়াটার ইত্যাদি বলতে পারি। আমার বৈশিষ্ট্যের নামের ক্ষেত্রে বা গুণের নামের ক্ষেত্রে আমরা কাইন্ডনেস, অনেস্টি বলতে পারি। এভাবে আমরা নাউনের উদাহরণ দিতে পারি। নাউন সম্পর্কে বিস্তারিত আমরা
আরো আলোচনা করব পরবর্তীতে। এবার দেখো প্রোনাউন। প্রোনাউন ইজ এ ওয়ার্ড, প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ নাউন। প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। যেমন দেখো যে কামাল is a student. Kamal is a student. He is very active. He is very active. তাহলে হিটা ব্যবহার করেছি কামালের পরিবর্তে। কামাল ছিল একটি নাউন, আর হি ব্যবহার করেছি আমরা কামালের পরিবর্তে, তাই আমরা হিকে বলবো প্রোনাউন। তাহলে আমরা দেখলাম যে হি, সি, আই, উই, ইউ, দে এগুলো হচ্ছে প্রোনাউনের উদাহরণ। প্রোনাউন শব্দটির অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন শব্দটির অর্থ হচ্ছে সর্বনাম। এরা নাউনের পরিবর্তে বসে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ শব্দের অর্থ বিশেষণ। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। আমরা দেখব এবার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু কোয়ালিফাই এ নাউন অর এ প্রোনাউন। দেখো যে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু কোয়ালিফাই এ নাউন অর এ প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের প্রথম কাজ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউন সম্পর্কে তথ্য দেবে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে, বিশেষণের কাজ হচ্ছে তথ্য প্রদান করা। কাজ সম্পর্কে? নাউন এবং প্রোনাউন সম্পর্কে। এই নাউন এবং প্রোনাউন সম্পর্কে কি কি তথ্য দিবে? তাদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ সম্পর্কে। তাদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ সম্পর্কে অ্যাডজেক্টিভ তথ্য প্রদান করবে। তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ কারা: গুড, ব্যাড, রিচ, পোর, 5, 10, ফার্স্ট, সেকেন্ড ইত্যাদি। তো এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে চিহ্নিত করব, বা এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের উদাহরণ। ভার্ব, ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ সামথিং। ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ সামথিং। এই ভার্বগুলো হচ্ছে এক একটা শব্দ যারা কি করে, যারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। এই ভার্বগুলি কোনো কিছু করা বা হওয়া বোঝায়। ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়াপদ। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়াপদ। এদের কাজ হচ্ছে কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া। যেমন আই রিড এ বুক। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। কি করি? আমি পড়ি। তাহলে পরে এখানে পড়াটা হচ্ছে ভার্ব। এভাবে পড়া, রিড, রাইট, স্লিপ, প্লে, রান, ওয়াক এগুলো হচ্ছে ভার্বের উদাহরণ। অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু মডিফাই দ্য মিনিং অফ এনি পার্ট অফ স্পিচ এক্সেপ্ট এ নাউন অর এ প্রোনাউন। নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য যে সকল পার্টস অফ স্পিচ আছে তাদেরকে, তাদের অবস্থা সম্পর্কে অ্যাডভার্ব তথ্য প্রদান করবে। তাহলে অ্যাডভার্বের কাজ হচ্ছে কি? নাউন প্রোনাউন ছাড়া অন্যান্য যে সকল পার্টস অফ স্পিচ আছে তাদের অবস্থা সম্পর্কে অ্যাডভার্ব তথ্য প্রদান করবে। এই অ্যাডভার্বের বাংলাটা আমরা দেখব, তাহলে অনেক কিছু বুঝতে পারবো। অ্যাডভার্বের বাংলা হচ্ছে বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, আর ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে পরে এখানে অ্যাডভার্ব অর্থ আমরা দেখলাম যে বিশেষণ। বিশেষণের কাজ কি? তথ্য প্রদান করা। বিশেষণের কাজ হচ্ছে তথ্য প্রদান করা। আমরা জানি অ্যাডজেক্টিভ পড়ার সময় আমরা দেখেছি
যে বিশেষণের কাজ হলো তথ্য প্রদান করা। সে কার সম্পর্কে তথ্য প্রদান করবে? বিশেষণ সম্পর্কে তথ্য প্রদান করবে, ক্রিয়া সম্পর্কে তথ্য প্রদান করবে বা ভার সম্পর্কে তথ্য প্রদান করবে। আর ক্রিয়া বিশেষণ মানে আমরা জানি অ্যাডভার্ব, তারপরে অ্যাডভার্ব সম্পর্কেও সে তথ্য প্রদান করবে। তাহলে আমরা দেখলাম যে অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, মেনলি অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের অবস্থা সম্পর্কে সে তথ্য প্রদান করবে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ। যেমন হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড, তার অবস্থা কেমন এখন? খুবই ভালো। ভালো ছিল অ্যাডজেক্টিভ, ভালো হলো অ্যাডজেক্টিভ, আর তার অবস্থাটাকে মানে সে কি ধরনের ভালো এই ধরনের তথ্য দিচ্ছে, মাত্রা সম্পর্কে এক কথায়, যে তার ভালোর মাত্রাটা কেমন? খুবই ভালো। তারপরে আমরা এখানে দেখলাম যে ভেরি গুড, এই ভেরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য প্রদান করছে, তার অবস্থা সম্পর্কে, যে সে খুব ভালো। তাহলে এভাবে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। তাহলে দৌড়ার অবস্থা, দৌড়ানোর ধরন সম্পর্কে বলছে যে সে খুব দ্রুত দৌড়ায়। তাহলে এই দ্রুতটা হচ্ছে আমার অ্যাডভার্ব, এর ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এর ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। ভেরি এই অ্যাডজেক্টিভকে কি করছে? মডিফাই করছে, আর এখানে ফার্স্ট রানকে মডিফাই করছে। তাহলে আমরা দেখলাম যে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এখন এখানে যদি আমরা বলি ভেরি ফাস্ট, এখানে যদি বলি ভেরি ফাস্ট, তাহলে ফাস্টটাকে আবার ভেরিতে কি করছে? ভেরি ফাস্টার সম্পর্কে, ফাস্টের অবস্থা সম্পর্কে বা তার মাত্রা সম্পর্কে তথ্য দিচ্ছে, কি যে দ্রুত দৌড়াচ্ছে। কেমন দ্রুত? খুবই দ্রুত দৌড়াচ্ছে। তাহলে এখানে ভেরিটা ফাস্টকে মডিফাই করছে। তাহলে পরে আমরা দেখলাম যে ভেরি গুডকে মানে অ্যাডজেক্টিভকে, ফাস্ট ভার্ব রানকে, আর এই ভেরি আবার অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে আমরা দেখলাম যে তথ্য প্রদান করছে কার কার সম্পর্কে? অ্যাডজেক্টিভ সম্পর্কে, ভার্ব সম্পর্কে আর অ্যাডভার্ব সম্পর্কে। তাহলে আমরা মোটামুটি ভাবে আলোচনাটা দেখলাম। আমরা এবার দেখব প্রিপজিশন। প্রিপজিশন শব্দের বাংলা অর্থ হচ্ছে পদান্বয়ী, পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়। এবার দেখো যে আমরা প্রথমত দেখব কি যে প্রিপজিশন। প্রিপজিশন ইজ এ ওয়ার্ড, প্রিপজিশন ইজ এ ওয়ার্ড which is used before a noun or a pronoun. Preposition is a word which is used before a noun or a pronoun to show the relationship with other words in a sentence, with other words in a sentence. তাহলে পরে আমরা দেখলাম যে প্রিপজিশন হচ্ছে একটি শব্দ যাকে নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহার করা হয়। প্রি শব্দের অর্থ পূর্ব, প্রিপজিশন শব্দের অর্থ অবস্থান। পূর্বে অবস্থান হয় নাউন বা প্রোনাউনের, এবং এটি কি করে? টু শো দ্য রিলেশনশিপ, সে দেখায় কি? একটা সম্পর্ক দেখায় উইথ আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, ওই বাক্যের অন্যান্য শব্দের সাথে তার যে সম্পর্ক, সে সম্পর্কটা দেখায়। কার সম্পর্ক? নাউন বা প্রোনাউনের সম্পর্ক। তাহলে আমরা দেখলাম যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের যে সম্পর্ক রয়েছে সেটা প্রদর্শন করাই হচ্ছে প্রিপজিশনের কাজ। এখানে বাংলা অর্থটা দেওয়া আছে পদান্বয়ী। পদ তো আমরা বুঝি যে কি, আর অন্বয়ী, অন্বয় শব্দের অর্থ হলো সম্পর্ক। আমরা জানি অন্বয় শব্দের অর্থ হলো, অন্বয় শব্দের অর্থ হলো সম্পর্ক। তারপরে এই সম্পর্ক মানে পদের কাজ হচ্ছে কি, যে অন্য শব্দের সাথে সম্পর্কযুক্ত যে অব্যয়। অব্যয় মানে যে যাকে আমরা কি করতে পারি না? পরিবর্তন করতে পারি না, মানে ক্ষয় যার নাই। অব্যয় বলতে ব্যয় নাই যার, অর্থাৎ ক্ষয় নাই যার।
আমরা বাংলা যখন অব্যয় পড়ব তখন দেখব যে বাংলা অব্যয় পদগুলোকে আমরা আমরা পরিবর্তন করতে পারি না। তাহলে পরে দেখো যে এখানে দেখলাম যে পদান্বয়ী অব্যয় প্রিপজিশন, যেমন হি ইজ ইটিং রাইস দি কিচেন। দি কিচেন, সে ভাত খাচ্ছে, সে ভাত খাচ্ছে। আর এখানে কি বলছে, রান্নাঘর। এখানে যদি আমরা রাইসটা না দিই তাহলে কি হয় দেখো, সে খাচ্ছে রান্নাঘর। আর এখানে যদি আমরা তার সামনে ইনটা ব্যবহার করি তাহলে পরে সেটা হবে রান্নাঘরে, এটা হবে রান্না ঘরে। তাহলে পরে ইন থাকার কারণে এ বিভক্তি যুক্ত হলো। এখানে এই প্রিপজিশনটার কাজই হচ্ছে বিভক্তি, যে আমরা বাংলায় যে বিভক্তির কাজ দেখেছি এখানে প্রিপজিশনের কাজটাও সেটাই। তাহলে পরে আমরা দেখলাম যে সে রান্নাঘরে খাচ্ছে। তাহলে পরে আমরা দেখলাম যে সে রান্নাঘরে খাচ্ছে, প্রিপজিশনটা তার সম্পর্ক তৈরি করছে। তাহলে এভাবে ইন, ফর, উইথ, অ্যাবাউট এগুলো হচ্ছে প্রিপজিশন। কনজাংশন, কনজাংশনটা কি আমরা জানবো। কনজাংশন অর্থ হলো সংযোজক অব্যয়। কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। এর কাজ হচ্ছে সংযোগ করা, এর কাজ হচ্ছে সংযোগ করা, যুক্ত করা। কাকে যুক্ত করবে? কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড to join two or more words, phrases and clauses. তাহলে পরে দেখো যে conjunction is a word that is used to join two or more words, phrases and clauses. তাহলে আমরা দেখলাম যে দুই বা ততোধিক শব্দকে বা ফ্রেজকে বা ক্লজকে আমরা কি করতে পারি, কনজাংশনের মাধ্যমে সংযুক্ত করে একটা বড় সেন্টেন্স তৈরি করতে পারি। তো দেখো যেমন অ্যান্ড, অর, বাট এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আমরা সংক্ষিপ্তভাবে এখন দেখছি। তারপরে কনজাংশনের কাজ হলো সংযুক্ত করা, জয়েন করা। ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস এ সাডেন ফিলিং অর ইমোশন অফ মাইন্ড। মনের হঠাৎ বা আকস্মিক যে আবেগ, যে অনুভূতি, সেটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশনের কাজ, এটাকে প্রকাশ করা। ইন্টারজেকশন হঠাৎ বা আকস্মিক মনের যে আবেগ অনুভূতি সেটাকে প্রকাশ করে ইন্টারজেকশন। যেমন আমরা বলি হুররা, এলাস, ফাই ফাই ইত্যাদি। তাহলে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম। এগুলো প্র্যাকটিস করে মনে রাখবো এবং বাংলা যে সংজ্ঞাগুলো আছে, বাংলা সংজ্ঞাগুলোর সাথে ইংরেজি সংজ্ঞাগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব। কারণ অনেক পরীক্ষায় কিন্তু নৈর্ব্যক্তিক হিসাবে ইংরেজিগুলোও অনেক সময় চলে আসে, যার কারণে আমরা অবহেলা না করে এগুলো মুখস্থ করব এবং প্র্যাকটিস করব। আর আবারও বলছি যে এইগুলো নিয়ে বিস্তারিতভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পদকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।